আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি পাবদা মাছের ঝাল রেসিপি করে দেখাবো সর্ষে বাটা দিয়ে। প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি, তারপরে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে উনুনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এটাতে এবারে ভাজি করে নেব। একটা একটা করে মাছগুলো দিয়ে দিয়েছি সব। আমি পাবদা মাছ 6 পিস নিয়েছি, আর কিছুটা ভোলা মাছ ছিল। সবগুলো আমি ভাজি করে নিয়েছি। তারপরে এদিকে আমি সর্ষে আর পোস্ত শিলে বেটে নিচ্ছি। মাছটা আমি উল্টে দেব। আমি একবার করে ভাজি করে দেখিয়েছি, আর একবার দেখাইনি। তারপরে ওদিকে আমি পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম, ওটা পেস্ট করে রেখে দেব। উনুনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো আমি কালো জিরা দিয়েছি। আর অল্প কিছুটা সাদা জিরা দিয়েছি। তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতো। তারপরে এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি টমেটো আর পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে আমি এটাকে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে বার হয়ে যায়। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি। তারপরে এইগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি দিয়েছি সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে এটা আমি কষিয়ে নেব।
করে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি। এবারে ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব। একটু লবণ কম হয়ে গেছে, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি। এটা একটু এবারে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। ভুল হলে ক্ষমা করবেন। আমি নামিয়ে নিয়েছি, এবারে একটা প্লেটে বার করে দেখিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।